উল্টে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই উক্তিটি বেশ জনপ্রিয়। মাঝে মাঝে আমাদের জীবনে এই উক্তিটি অনুসরণ করে চলতে হয়। বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম অবস্থিত। দক্ষিণ ডিহি গ্রামে রয়েছে একসময়ের জাঁকজমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পত্নীর আবক্ষ ভাস্কর্য এবং দ্বিতলা ভবন। এছাড়া রয়েছে অসংখ্য ফুল গাছ, সবুজ ঘেরা এই কমপ্লেক্সটির সৌন্দর্য বৃদ্ধি করে। তাই তো কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে মুখর হয়ে ওঠে এই রবীন্দ্রনাথ কমপ্লেক্স। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় তথা বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই স্থানটি অবহেলিত থাকে, যার কারণে কবির অনেক স্মৃতি সংরক্ষণ করা সম্ভব হয়নি। ১৯৯৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং ১৯৯৯ সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি লাভ করে। আমরা এখন যে মেইন যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের ভিতরে যাব। অবশ্যই এখানে আপনারা ঢুকতে গেলে এখানে ১০ টাকা করে টিকিট নিতে হবে এবং এই টিকিট নিয়ে কিন্তু এই ভিতরে প্রবেশ করতে হবে। এখানকার যে ভিউটা, যে দৃশ্যটা যদি এই পাশে যদি একটু দেখায়, আমরা এখন উপরে যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু উল্লেখযোগ্য বই কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে আমরা যে ভবনটিতে যে কমপ্লেক্সে আছি, সেই বাড়িটার বিভিন্ন অংশের ছবি কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। যদি একটু আপনাদের দেখে, আমরা এখন উপরে দোতলার দিকে যাব। এবার আমরা সেই মেলার ভিতরে যাব এবং আপনাদের মেলার ভিতরের দৃশ্য দেখাবো। আমাদের সাথেই থাকবেন। এইটা হচ্ছে মেলার গেট। আমরা এখন সেই মেলার ভিতরে প্রবেশ করব। কাকা, বাসের সুর তো দারুণ হচ্ছে, দর্শকদের একটু শোনাই দেন। দেখছেন, আমরা কাকার কাছ থেকে একটু বাঁশির সুরে বিনোদন নিলাম। তো আমরা এখন মেলার ভিতরে যাব।